Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও সময় মতো নারুটো শিপুদেনের এপিসোড 55 নিয়ে। আজকের এপিসোডটি কিন্তু অনেক ভালোভাবে মন দিয়ে দেখবেন, কারণ আজকের এপিসোডে আমরা চাকরা নেচার কি, কত প্রকার এবং এগুলো কিভাবে কাজ করে তা নিয়ে জানবো। নারুটো কোন নেচারের অন্তর্ভুক্ত তা সব জানতে পারবো। আজকে হতে যাচ্ছে কাকাশির মাধ্যমে নারুটো ট্রেনিং, যেখানে নারুটো তৈরি করতে যাচ্ছে সবথেকে শক্তিশালী জুৎসু, যার মাধ্যমে সে কাকাশির থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় সুনাদে ও সাকুরা কাকাশিকে দেখতে হাসপাতালে এসেছে। সুনাদে কাকাশিকে দেখে বলে, এখন তো আর কোনো সমস্যা নেই, তোমার আজ থেকে আর হাসপাতালে থাকতে হবে না। কাকাশি জিজ্ঞেস করে, আপনি নিজের তাড়াতাড়ির কারণে এমনটা বলছেন তাই না? তখনই দেখা যায় নারুটোকে পাশের বেডে নাক ডেকে ঘুমাতে। সাকুরা নারুটোকে দেখে বলে, নারুটো হাসপাতালের রুম ছেড়ে যেতে চাইছিল না, যাতে সে যে কোনো সময়ে কাকাশির সাথে ট্রেনিং করতে পারে। কাকাশি বলে, আসলে আমি তো ভাবছিলাম একটু রিল্যাক্স করার পর শুরু করব, মানে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার কাজে যাব। তাছাড়াও আমার সব বই পড়া শেষ হয়ে গেছে, তাই আমি খুব তাড়াতাড়ি ট্রেনিং করাবো, সমস্যা নেই। সোনাদে বলে, ঠিক আছে। নারুটো ঘুমের চোখে বলে ওঠে, রাসেনগান, আমি জিতে গেছি। সাকুরা এ দেখে অনেক রেগে গিয়ে তার পাশে গিয়ে চিল্লিয়ে বলে, ওঠো ঘুম থেকে। সাকুরার কথায় নারুটোর ঘুম ভাঙলেও সে বেহুশেই সাকুরাকে বলে ওঠে, হে আগলি। সাকুরা এটি শুনে তার কন্ট্রোল একদমই হারিয়ে ফেলে এবং নারুটোকে উত্তম মধ্যম দেয়। এরপর আমরা সরাসরি নারুটোর ট্রেনিংয়ে চলে যাই। কাকাশি বলে, এখন আমরা কিছু ট্রেনিং করব। নারুটো হঠাৎ কোনো কারণ ছাড়াই হাসতে থাকে। কাকাশি জিজ্ঞেস করে, কি হয়েছে? নারুটো বলে, অনেকদিন হয়েছে আপনার সাথে ট্রেনিং করি না, জানি না আমি কেন হাসছি, তবে আমি অনেক খুশি। এটি শুনে কাকাশিও হাসে। হেসে বলে, যতক্ষণ পারো হাসো, সময় আমাদের জন্য অপেক্ষা করবে না। আমি যেমনটি তোমাকে হাসপাতালে থাকতে বলেছিলাম, এই ট্রেনিংয়ের উদ্দেশ্য হলো আলটিমেট পাওয়ারে নিনজুৎসু তৈরি করা, শুধুমাত্র তোমার জন্য। এটি এমন একটি জুৎসু যেটা রাসেনগানকেও হার মানাবে, তাই তোমাকে শিখতে হবে দুটি কৌশল, চাকরা ফর্ম এবং চাকরার নেচার পরিবর্তন। নারুটো বলে, কি? চাকরার ফর্ম পরিবর্তন ও চাকরার নেচার পরিবর্তন, এগুলো আবার কি? কাকাশি বলে, ও তুমি তো দুটি জিনিস একবারে বুঝবে না, আমি ভুলছিলাম, এর জন্য সরি। প্রথমে আমি তোমাকে চাকরার ফর্মের পরিবর্তন ব্যাখ্যা দেই। নারুটো এক্সাইটেড হয়ে বলে, আচ্ছা। কাকাশি বলে, একটা রাসেনগান বানানোর চেষ্টা করো। নারুটো শুনে তার ক্লোন তৈরি করে রাসেনগান বানাতে শুরু করে। রাসেনগান বানানোর সাথে সাথেই সেটি সে মাটিতে মারতে গেলে কাকাশি তাকে থামিয়ে বলে, ঠিক আছে থামো, তুমি অলরেডি চাকরার ফর্মের পরিবর্তন মাস্টার করে ফেলেছ, তোমার রাসেনগান এটি করেছে। সুপার স্পিডে চাকরাকে ঘুরিয়ে এরপর চাকরাকে সংকুচিত করাকেই চাকরার ফর্ম পরিবর্তন করা বলে। আর রাসেনগান এমন একটি জুৎসু যেটি চাকরার ফর্ম ব্যাপক হারে পরিবর্তন করে। নারুটো বলে, তাহলে তো আমার অর্ধেক কাজ শেষ, তার মানে আমি চাকরার ফর্ম পরিবর্তনে পাশ করেছি। কাকাশি বলে, হ্যাঁ, কিন্তু এত সহজ না, পরেরটি হলো চাকরার নেচার পরিবর্তন। উদাহরণস্বরূপ আমরা চিদুরি বানাতে দেখি, এটি এমন একটি জুৎসু যেটা অ্যাক্টিভেট করতে একই সাথে চাকরার নেচার ও চাকরার আকারের পরিবর্তন করা হয়। দেখো আমি কিভাবে মনোযোগ দিয়ে ডান হাতে চাকরা তৈরি করছি। এই বলে কাকাশি চিদুরি তৈরি করতে থাকে এবং বলে, আমি এই চাকরার বৈশিষ্ট্যকে বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত করছি। নারুটো এটি দেখে অবাক হয়ে যায়। তো এভাবে চাকরার নেচার পরিবর্তন করতে হয় তাই না কাকাশি সেন্সে? কাকাশি বলে, হ্যাঁ, এরপর আমি এর আকার বদলাবো যাতে এর থেকে বিদ্যুৎ নির্গত হয়। তারপর আমি আক্রমণের দূরত্ব আর শক্তি ঠিক করব, রাসেনগানের থেকেও শক্তিশালী কোনো জুৎসু শেখার জন্য। চাকরার আকার পরিবর্তন আর চাকরার নেচার পরিবর্তনে এই সমন্বয় একবারেই প্রয়োজনীয়। এই সকল কিছু চিদরিতে আছে। কাকাশি আসলে নারুটোকে এখানে বোঝাতে যাচ্ছে রাসেনগান শুধু ফর্ম পরিবর্তনের উদাহরণ, কিন্তু সেটার সাথে নেচারের পরিবর্তন মেশালে আরও শক্তিশালী জুৎসু তৈরি করতে পারবে সে। নারুটো খুশি হয়ে বলে, যদি আমি রাসেনগানের সাথে চাকরার নেচার পরিবর্তন করতে পারি তাহলে আমি নতুন জুৎসু কমপ্লিট করতে পারবো, তাই না? কাকাশি বলে, শোনো, এটা বলা যতটাও সহজ, করা ততটাই কঠিন। আর এখনও তুমি চাকরার নেচার পরিবর্তন শেখোনি, এমনকি তুমি এটাও জানো না তোমার চাকরার বৈশিষ্ট্য কি। নারুটো অবাক হয়ে বলে, চাকরার ধরন আবার কি? এ শুনে কাকাশি হতাশ হয়ে বলে, আমাকে ওখান থেকে প্রথমে তোমায় ব্যাখ্যা করলে ভালো হতো। শোনো তাহলে, চাকরা 5 ধরনের হয়ে থাকে, সেগুলো হলো ফায়ার, উইন্ড, ওয়াটার, লাইটনিং এবং আর্থ। এই 5 প্রকারের চাকরা হয় এবং তারাই নিনজুৎসু তৈরির ফাউন্ডেশন। নারুটো বলে, সত্যি? কাকাশি বলে, সবারই চাকরা এই 5টি ধরনের মধ্যে যে কোনো একটি হয়ে থাকে। যেমন উচিয়া ক্ল্যানের চাকরার ধরন ফায়ার,
এবং তারা ফায়ার স্টাইল জুৎসুতে অনেক শক্তিশালী হয়ে থাকে। তেমনি উইন্ডের উইন্ড স্টাইল এবং লাইটনিংয়ের লাইটনিং স্টাইলের জুৎসু। চিদুরি হলো লাইটনিং স্টাইলের জুৎসু। নারুটো বলে তার মানে সাস্কের চাকরা দুই ধরনের, ফায়ার আর লাইটনিং। কাকাশি বলে হ্যাঁ, এবং বর্তমানে তোমার কোনো চাকরার ধরন নেই, এমনকি আমরা জানিও না যে তুমি কোন ধরনের স্টাইলে ভালো। এই বলে কাকাশি তার পকেট থেকে 5টি কাগজের সাদা খাতার টুকরো বের করে। কাকাশি বলে এগুলো দিয়ে তোমার চাকরার ধরন নির্ধারণ করব। নারুটো বলে কিন্তু কিভাবে? কাকাশি তার আঙুল দিয়ে চাকরা ব্যবহার করে একটি কাগজের টুকরো কুঁচকে দেয়। নারুটো এটি দেখে অবাক হয়ে যায়। কাকাশি বলে এই কাগজটি কুঁচকে যাবে যদি তোমার চাকরার ধরন লাইটনিং হয়, এবং উইন্ড হলে মাঝখান থেকে ভাগ হয়ে যাবে, ফায়ার হলে তা পুড়ে যাবে, ওয়াটার হলে কাগজ ভিজে যাবে, আর্থ হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটি এমন একটি ইলিউশন কাগজ যা চাকরার সাথে অনেক সহজে রিয়্যাক্ট করে। এটি একটি স্পেশাল গাছ থেকে বানানো হয়েছে। গাছটি চাকরা শোষণ করে বড় হয়। তুমি যদি এই কাগজে তোমার চাকরা প্রবাহিত করো তাহলে পাওয়া যাবে তোমার চাকরার ধরন কি। নারুটো কাকাশির কথা অনুযায়ী একটি কাগজ নিয়ে তার চাকরা কাগজে প্রবাহিত বা ফ্লো করার চেষ্টা করে। দেখা যায় নারুটোর কাগজ মাঝখান থেকে ভাগ হয়ে যায়। কাকাশি এ দেখে বলে তোমার চাকরার ধরন তাহলে উইন্ড। এটি মাঝখান থেকে ভাগ হয়ে গেছে, তার মানে এটা উইন্ড। এই চাকরা অসাধারণ ব্যাটেল করার শক্তি রাখে। নারুটো এটি শুনে খুব খুশি হয়ে বলে তাহলে তো আমি অসাধারণ। কাকাশি বলে না, তুমি সবেমাত্র তোমার চাকরার ধরন খুঁজে পেয়েছো। এখন আমরা ট্রেনিংয়ে ফিরে আসবো উইন্ড চাকরার নেচার পরিবর্তন শেখার জন্য। যাই হোক, এই টেকনিকগুলো শিখতে প্রচুর সময়ের প্রয়োজন আছে, এবং আমি চেষ্টা করছি সেই কম সময়ের মধ্যে কিভাবে করা যায়। নারুটো বলে দারুণ। কাকাশি বলে এটি করার উপায় হলো, আর তখনই সেখানে ইয়ামাটো এসে হাজির হয়। নারুটো ক্যাপ্টেন ইয়ামাটোকে দেখে বলে ক্যাপ্টেন ইয়ামাটো এখানে কেন আপনি? ইয়ামাটো বলে কাকাশি বলেছে এই ট্রেনিংয়ে তোমাকে সাহায্য করার জন্য আমাকে দরকার। ইয়ামাটো কাকাশিকে বলে আমি আপনাদের মাঝে বাধা দেওয়ার জন্য দুঃখিত। কাকাশি বলে কোনো সমস্যা নেই। নারুটো ইয়ামাটোকে জিজ্ঞেস করে আপনার চাকরার ধরন কি। কাকাশি ইয়ামাটোর কানে কানে বলে ওর এটা নিয়ে অনেক আগ্রহ আছে, বলে দাও ওকে। ইয়ামাটো আর্ট স্টাইল চাকরা দিয়ে অনেক বড় পাহাড় বানায় এবং ওয়াটার স্টাইল জুৎসু দিয়ে সেই পাহাড়ের ঝর্ণা বানিয়ে নারুটোকে বলে আমার 2টি চাকরার ধরন রয়েছে, আর্থ এবং ওয়াটার। নারুটো চমকে গিয়ে বলে কি, আপনার 5টার মধ্যে 2টাই আছে? কাকাশি নারুটোর কথা শুনে হতাশ হয়ে বলে জোনিন ক্লাসের নিনজাদের সাধারণত 2টি বা তার বেশি হয়ে থাকে, আমারও লাইটনিং ছাড়া অন্য চাকরার ধরন আছে। নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন ইয়ামাটোর 3টি চাকরার ধরন রয়েছে নাকি, সে উড স্টাইল কিভাবে তৈরি করে, এটি কি উড স্টাইল নেচার নাকি? কাকাশি বলে এগুলো এইভাবে হয় না। ইয়ামাটো বলে আমি শুধুমাত্র আর্থ এবং ওয়াটারই ব্যবহার করতে পারি, আমার 2টি চাকরা নেচার, এখানে উড স্টাইল বলে কোনো চাকরা নেচার হয় না। নারুটো জিজ্ঞেস করে তাহলে এটি আপনি কিভাবে করলেন, আপনি উড স্টাইল কিভাবে ব্যবহার করছেন? কাকাশি বলে সে একই সাথে এটি করে, মানে সে একই সাথে আর্থ এবং ওয়াটারের চাকরা নেচার পরিবর্তন করে, এবং এটি করে সে কার তৈরি করতে পারে। ইয়ামাটো বলে আর্ট স্টাইলের চাকরা আমার ডান হাত এবং ওয়াটার স্টাইলের চাকরা আমার বাঁ হাত দিয়ে তৈরি করে একই সময়ে উড স্টাইল জুৎসু তৈরি করি আমি। এটি ইয়ামাটো প্র্যাকটিক্যালি নারুটোকে শিখিয়েও দেয়। ইয়ামাটো বলে তোমার যদি 2 ধরনের চাকরা থাকে তাহলে আলাদা করে স্বাধীনভাবে ব্যবহার করা এত কঠিন না, কিন্তু যখনই তোমার কোনো কিছু জেনারেট বা তৈরি করতে হবে তখন তোমাকে 2টি চাকরার নেচার পরিবর্তন করতে হবে একই সময়ে, যেটি সবথেকে কঠিন কাজ। তখন এটা একটু কঠিন হতে পারে। কাকাশি বলে একটি নতুন চাকরা তৈরি করার ক্ষমতা অর্জন করতে হয় 2টি চাকরার ধরন একসাথে যোগ করে চাকরার নেচার পরিবর্তনের মাধ্যমে। এটাকে কেকে গেনকাই বলে। তুমি অন্তত এটি শুনেছ আগে। নারুটো মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। কাকাশি বলে যে ছেলের সাথে তুমি একবার ফাইট করেছিলে মনে আছে, হাকু ব্যবহার করতো এটি, সে একটি কেকে গেনকাই ব্যবহার করত যার নাম আইস স্টাইল, কিন্তু সে আইস তৈরি করতে পারত 2টি চাকরার নেচার একসাথে পরিবর্তন করে, উইন্ড এবং ওয়াটার। এটা স্পেশাল জুৎসু, এটি শুধুমাত্র কেকে গেনকাই ক্ল্যানের একটি গোষ্ঠী তৈরি করতে পারে, তুমি চাইলেও এটি শিখতে পারবে না। তাই আমি এই জুৎসু আমার শারিনগান দিয়ে কপি করতে পারছিলাম না। নারুটো জিজ্ঞেস করে তাহলে শিকিমারু শ্যাডো প্রসিশন জুৎসু বা চুজির এক্সপ্যানশন জুৎসু কীভাবে ব্যবহার করে, আর মেডিকেল নিনজুৎসুই বা কীভাবে, এবং গেনজুৎসুই বা কীভাবে ব্যবহার করে। নারুটোর এতগুলো প্রশ্ন শুনে কাকাশি হয়রান হয়ে যায়। কাকাশি বলে এগুলো ব্যাখ্যা করতে একটু সময় লাগবে এবং তুমি কনফিউজড হয়ে যাবে, সবই যদি আমি তোমাকে একবারে বলি তাহলে তুমি কিছুই বুঝবে না। ইয়ামাটো এই কথা শুনে বলে কাকাশি সেনপাই, চাকরার নেচার পরিবর্তনে ইন এবং ইয়াং
অন্য কোনো সময়ে করা যাবে। নারুটো তো এসব ওয়ার্ড কখনো শোনেইনি এবং সে ঘাবড়িয়ে যায় আর জিজ্ঞেস করে এগুলো কি। কাকাশি বলে আমরা তোমাকে বললেও বুঝবে না। আমরা একটু আগে কি সম্পর্কে কথা বলছিলাম মনে আছে? নারুটো বলে ট্রেনিংয়ের সময় কিভাবে চিট করে কম করা যায়। কাকাশি বলে আমাদের সময় কম। নারুটো উত্তেজিত হয়ে বলে হ্যাঁ, আমরা এবার কিভাবে চাকরার নেচার পরিবর্তন করব। কাকাশি বলে অনেকগুলো শ্যাডো ক্লোন দিয়ে। এটি করে ট্রেনিংয়ের মাধ্যমে সময় কমানো যাবে। নারুটো বলে আমি বুঝলাম না। কাকাশি বলে ওকে, আমি তোমাকে ব্যাখ্যা করছি শোনো। নারুটো বলে হ্যাঁ বলেন, যত সহজভাবে করা যায়। কাকাশি বলে হ্যাঁ শোনো, সাধারণ শ্যাডো ক্লোন হলো একটি নিনজুৎসু। তুমি ক্লোন দিয়ে নিজের কপি বানানোকেই নিনজুৎসু বলতে পারো। আমি জানি, কারণ আমিও শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করেছি, যদিও তোমার মতো এত পরিমাণে নয়। এই জুৎসুটি যে ব্যবহার করে তার উপর একটি বিশেষ প্রভাব পড়ে, আর তুমি যেহেতু সবসময় এটি ব্যবহার করো আমি নিশ্চিত তুমি এটি বুঝে গিয়েছো। শ্যাডো ক্লোন যা কিছু অভিজ্ঞতা লাভ করে মূল দেহে ফিরে এলে সেই সব অভিজ্ঞতা মূল ব্যবহারকারীও অনুভব করে। এর আগামাথা নারুটো কিছুই বুঝে না এবং আশা করা যায় আপনারাও বুঝেননি। এবং কাকাশিকে বলে আমি তো বললাম আপনাকে সহজভাবে বলতে। কাকাশি বলে আমি জানতাম তুমি এটি বুঝবে না। নারুটো বলে আমার কোনো ধারণাই নেই আপনি কি নিয়ে কথা বলছেন। কাকাশি বলে তাহলে চলো দুজনে একটি করে শ্যাডো ক্লোন তৈরি করি। একটি ক্লোনই যথেষ্ট। এরপর দুজনে একটি করে শ্যাডো ক্লোন তৈরি করে। কাকাশি বলে তাহলে আসল বডি ও আমাদের শ্যাডো ক্লোন দুই টিমে আলাদা হই। শ্যাডো ক্লোন টিম সে জঙ্গলে গিয়ে লুকাবে। ক্লোন কাকাশি বলে আমার সাথে আসো ক্লোন নারুটো। এরপর ক্লোন টিম জঙ্গলে চলে যায়। ক্লোন কাকাশি ক্লোন নারুটোকে বলে আমাদের অরিজিনাল টিম ওখান থেকে শ্যাডো ক্লোনের টিমকে দেখতে পারবে না, আর এখন আমরা রক পেপার সিজার্স খেলবো। ক্লোন নারুটো বলে কিন্তু কেন? ক্লোন কাকাশি বলে শুধু করো। ক্লোন নারুটো বলে এটা মজা হবে না যদি আমরা সাধারণ নিয়মে এটি খেলি। ক্লোন কাকাশি বলে আমরা মজার জন্য এটি খেলছি না। ক্লোন নারুটো তাও বলে যে হারবে সে রামেন ট্রিট দেবে। কাকাশি বলে ঠিক আছে। আসল নারুটো আসল কাকাশি জঙ্গলের বাইরে দাঁড়িয়ে থাকে। নারুটো কাকাশিকে বলে ক্লোনরা কি করছে। কাকাশি বলে তুমি এটা খুব তাড়াতাড়ি জেনে যাবে। এরপর দেখা যায় ক্লোন কাকাশি হেরে যায় গেমে। নারুটো খুশি হয়ে বলে আপনি আমাকে ট্রিট দেবেন। ক্লোন কাকাশি বলে এখন আমরা জুৎসু ভেঙে ভ্যানিশ হয়ে যাব, মানে তারা দুজনেই জুৎসু রিলিজ করে দিবে। বাইরে দাঁড়িয়ে রয়েছে আসল কাকাশি ও নারুটো। এরপর আসল নারুটো আসল কাকাশিকে বলে আপনি আমাকে রামেন ট্রিট দেবেন তাই না? আমি আপনাকে রক পেপার সিজার্সে হারিয়েছি। কাকাশি বলে তুমি নিজের ইচ্ছা মতো এমন বাজি ধরছো কেন? যাই হোক, এখন কি তুমি বুঝতে পেরেছো? নারুটো বলে আমি আগে কিছু টেরই পাইনি, কারণ আমি আসলে না ভেবেই শ্যাডো ক্লোন ব্যবহার করছিলাম। আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিই, ধরেন আপনি আপনার শ্যাডো ক্লোনকে ব্যাংক ডাকাতি করতে পাঠিয়েছেন। তো আপনি ঘরে বসে রয়েছেন আর আপনার ক্লোন ব্যাংক ডাকাতি করতে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত আপনার ক্লোন নষ্ট না হচ্ছে আপনি জানতে পারবেন না আপনার ক্লোন ব্যাংকে গিয়ে কি করছে। কিন্তু যখন আপনি জুৎসু রিলিজ করবেন বা আপনার ক্লোন নষ্ট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনার ক্লোন ব্যাংকে গিয়ে কিভাবে ডাকাতি করেছে। আশা করি এখন সব ক্লিয়ার। কাকাশি বলে সাধারণত এই জুৎসুটি ব্যবহার করা হয় বিপজ্জনক জায়গায় তথ্য অনুসন্ধান করার জন্য এবং শত্রুর থেকে তথ্য সংগ্রহ করার জন্য। নারুটো বলে এটা যদি আমি বুঝতেও পারি তারপরও এটা কিভাবে আমার ট্রেনিং করার সময়কে কমাবে। কাকাশি বলে হ্যাঁ, এটা আমি তোমাকে বোঝাচ্ছি। কাকাশি নারুটোর কথায় হাঁপিয়ে গিয়ে পেছনে ঘুরে ইয়ামাটোকে আস্তে আস্তে বলে মাস্টার জিরাইয়া কীভাবে যে এই পোলাটারের রাসেনগান বানানো শিখিয়েছে তা আমার মাথায় ধরে না। এত কথা বলে নারুটো আর কঠিন কিছুই বুঝতে পারে না সে। নারুটো বলে তাড়াতাড়ি বলেন কাকাশি সেন্সে। কাকাশি বলে সাধারণত তুমি যদি একটি শ্যাডো ক্লোন ব্যবহার করো এবং দুইজনের সাথে একই ট্রেনিং করো তাহলে ট্রেনিং প্রশিক্ষণের অভিজ্ঞতা তোমার 2 বার হবে। অন্যভাবে বললে একটি শ্যাডো ক্লোন ব্যবহার করলে একা ট্রেনিং করার সময়ের অর্ধেক সময় কম লাগবে, আর দুজন শ্যাডো ক্লোন তৈরি হলে 1/3 সময়ে হয়ে যাবে ট্রেনিং। 1000 জন হলে সমানভাবে 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ একা করলে যে ট্রেনিং 2 দিন লাগতো দুইজনে করলে সেই ট্রেনিং 1 দিনে করা সম্ভব। এমনকি একা করলে যে ট্রেনিং করতে 20 বছর সময় লাগবে 1000 জনে করলে সেটি সম্পূর্ণ করতে মাত্র লাগবে 1 সপ্তাহ। নারুটো ফাইনালি কাকাশির কথা বুঝতে পারে। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এবং খুশি হয়ে বলে এখনই শুরু করা যাক। এ শুনে কাকাশিও খুশি হয়। কাকাশি বলে তুমি এখন তোমার চাকরার নেচার পরিবর্তনের ট্রেনিং করবে, আর সেটিও মাল্টিপল শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। নারুটো গাধার মতো হেসে হেসে বলে কাকাশি সেন্সেই আমি বুঝেছি কেন আপনি এত শক্তিশালী। তো এইভাবেই আপনি ট্রেনিং করতেন তাই না? কাকাশি বলে আমি কোনোদিনও এইভাবে ট্রেনিং করিনি। নারুটো বলে কি, কেন?
আপনি তো শ্যাডো ক্লোন তৈরি করতে পারেন। কাকাশি বলে, হ্যাঁ আমি পারি, কিন্তু আমার কাছে তোমার মতো এত চাকরা নেই, আর আমি বেশিক্ষণ পর্যন্ত আমার শ্যাডো ক্লোন ধরে রাখতে পারি না। এবং আমার জন্য একমাত্র সুইটেবল জুৎসুগুলো হলো সেগুলো যেগুলো চাকরার ব্যবহার বেশি করা লাগে না, কারণ আমার কাছে বেশি চাকরা নেই। নারুটো অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি আপনার থেকে আমার চাকরা বেশি? কাকাশি বলে, তোমার চাকরা আমার থেকে 4 গুণের মতো বেশি। নারুটো এটি শুনে অনেক খুশি হয়ে বলে, আমার কাছে তাহলে এত চাকরা আছে, আমি সত্যি অসাধারণ। কাকাশি বলে, যদি তোমার ভেতরে নাইনটেলসকে ধরি তাহলে আমার থেকে তোমার 1000 গুণ বেশি চাকরা আছে। নারুটো এ শুনে অবাক হয়ে যায়। ইয়ামাটো বলে, তোমার চাকরা এত থাকার কারণে বলা হয়েছে এই ট্রেনিং শুধুমাত্র তুমিই করতে পারবে, আর কেউ পারবে না। কিন্তু যেহেতু এত প্রচুর চাকরার দরকার, তাই নাইনটেলসের চাকরা বের হয়ে আসার সম্ভাবনা আছে, যাতে আমি নাইনটেলসের চাকরাকে নিয়ন্ত্রণ করতে পারি। কাকাশি বলে, প্রথমে তোমার চাকরার ধরন শক্তিশালী করতে ট্রেনিং করতে হবে। কাকাশি একটি পাতা বের করে বলে, যেভাবে কাগজকে তোমার চাকরা দিয়ে ভাগ করেছিলে, এখন এই পাতাটিকেও সেভাবে ভাগ করো। আগেই বলেছিলাম মাল্টিপল শ্যাডো ক্লোন দিয়ে তুমি ট্রেনিং করবে। নারুটো জিজ্ঞেস করে, কতগুলো? ওই গাছে যতগুলো পাতা আছে ততগুলো শ্যাডো ক্লোন তৈরি করো। নারুটো কাকাশির কথা শুনে গাছ পর্যন্ত অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে। শ্যাডো ক্লোনগুলো সবাই পাতা মাঝখান থেকে ভাগ করার চেষ্টায় থাকে। দেখা যায় নারুটো অনেকক্ষণ চেষ্টার পরে পাতার ওপরে একটুখানি ছিঁড়তে পেরেছে। কাকাশি বই হাতে নিয়ে ভাবতে থাকে, এত তাড়াতাড়ি পাতার ওপর ছিঁড়ে ফেলেছে, আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক তাড়াতাড়ি হচ্ছে। মনে হচ্ছে আমাদের বেশি সময় লাগবে না জুৎসু তৈরি করতে। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো মানের এবং অনেক ইনফরমেটিভ একটি এপিসোড ছিল। তা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর আমাদের বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।